কারণ উনি এমনি আমার শ্বশুর হইলে আমরা ওইভাবে ওনার সাথে আচরণ হয় নাই। ওনার সাথে আমরা একজন আল্লাহর ওলি হিসেবে ওনার সাথে আমরা চলাফেরা করতাম, ওনার কাছে যে কোনো সুবিধা অসুবিধার কারণে আসতাম, এবং উনি তো আসলে তো একজন জিন্দৌলি ছিল। আমরা ওনার অনেক বহু কারামতি দেখছি জিন্দা অবস্থায়, এবং নিজেও ফলস্বরূপ পাইছি। হ্যাঁ, তো এমনকি আমরা ব্যবসা বাণিজ্য তো যখন করতাম খাটো মন্দির মধ্যে, ওনার সাথে কিছু আজগুবি আমরা এখানে এসে ওনার বয়ানে শুনতে পাইতাম। এই যে একদিন আমাকে বিশুদ্ধবারের দিন প্রতি বিশুদ্ধবার আমরা ফকির মিসকিনকে তো দোকান থেকে মানে কি ওই 2 টাকা 1 টাকা করে পয়সা দিতাম খাটো মন্দির। হ্যাঁ, আরেকদিন এসে আমি যখন শুক্রবার আসছি তখন উনি আমাকে জিজ্ঞেস করছে, বেটা কালকে তো তোর দোকান আমি ছিলাম, কি দিকে টাকা এটা আমারও বিশ্বাস, এটা সাক্ষুষ প্রমাণ আমি পাইছি। এরকম অনেক কিছু, অনেক কেরামত ওনার দেখছি ওনার জীবনী। তবে স্থানীয়রা বলেন হযরত শামসার রহমতুল্লাহের আল্লাহর একজন মকবুল ওলি ছিলেন, এটাই কারো সন্দেহ নেই। ছেলে মেয়ে এখানে আসছে, নিয়ে আসার পরে দেখতেছি এখানে ইনশাল্লাহ পুরুষ ভালো মতো হতেছে। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করবো। এই যে মনে করেন ওনার যে উনি যে সময় মৌজুদ অবস্থায় ছিলেন ওই সময় তিনি কোথায় ছিলেন? উনি প্রথমে ছিল আপনার রানীরহাট, পরে আপনার লবর বাগান বলে একটি নাম আছে, ওইখান থাকতো। ওইখান থেকে এসে আপনার থাকি। আমি জানি স্যার, আমি জানি ইনশাআল্লাহ আমার সমস্যা ছিল, আমি এখানে আসছি, আমার বাবা আমার হয়েছে দুটো রাস্তা, বুঝছো না? এই 3 দিন বাদ আবার ওয়াপস হবে না, আমাকে শুন